শুভ সকাল বন্ধুরা। দেখো সকাল সকাল মাম তো রাস্তার মধ্যে বেরিয়েছে, বেরিয়ে দাঁত ব্রাশ করছে। আর এদিকে দেখো আমাদের মাঠের দিকে দেখো সবুজ পুরো। দেখো ধান গাছগুলো কত বড় হয়ে গেছে, দেখতে দেখতে রোয়া হয়ে গেল 2 মাস। দেখো পুরো সবুজ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে সকলে জানাবে। নমস্কার বন্ধুরা, নন্দীগ্রাম ভিলেজপেটে সকলকে স্বাগত জানাই। আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো বর্ষা তো হচ্ছে, আর এখন তো ইলিশ মাছ অনেক আগে থেকে উঠছে, কিন্তু আমার তো রেসিপি করা হয়নি, তাই আজ ইলিশ মাছের আলু দিয়ে ঝোল করে তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো ইলিশ মাছগুলো দেখো বেশি বড় নয়, কিন্তু তাও দেখো চওড়া আছে। দেখো কত সুন্দর। আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি মাছগুলো, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা, আর এগুলোতে ডিম হয়ে গেছে, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, বোঝা যাচ্ছে। দেখো এই দিকটা দেখো। আজকে ইলিশ মাছের একটা রেসিপি করে তোমাদের দেখাবো, তার জন্য ইলিশ মাছগুলো প্রথমে তো ছাড়িয়ে নিয়েছি, এবারে কেটে নেব। দেখো ছাড়িয়ে নিয়েছিলাম, ছাড়িয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কেটেছি। কাটার পরে কোনো মাছ ধুইনি। দেখো কত সুন্দর। আর এই বলেছিলাম মাছের মধ্যে যে ডিম আছে তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো কত সুন্দর ডিম ভরা। দেখো এই 2টো মাছের ডিম বেরিয়েছে, আর একটা মাছে এমনি ছিল। দেখো কত সুন্দর করে পরিষ্কার করে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। বেশি বড়ও করিনি আর ছোটও করিনি। দেখো এবারে হালকা করে লবণ মাখিয়ে দেব। বন্ধুরা মাছ তো ভালো করে ধুয়ে নিয়েছি, তোমাদের দেখালাম, আর ডিম তো দেখালাম। দেখো ভেতরে আছে। আর এই মাছগুলো কিন্তু কাটার আগে ধুয়ে নেওয়া ভালো, কিন্তু কেটে নিলে ধুইতে নেই। সবাই বলে, আমার মারা এবং ঠাকুমারা রান্না করে সবসময় বলে থাকে যে ইলিশ মাছ কাটার পরে ধুতে নেই, তার জন্য ধুইনি। দেখো বাজার থেকে কেটে নিয়ে এলে তাহলে অল্প করে ধুয়ে নিতে হবে, কিন্তু ঘরে কেটেছি তাই পরিষ্কার করে নিয়েছি। প্রথমে মুড়োগুলো ধুয়ে নিয়েছি, কিন্তু এগুলো এই মাছগুলো আর ধুইনি। অল্প করে লবণ মাখিয়ে দিচ্ছি। আর দেখো ইলিশ মাছ কলা পাতার মধ্যে নিয়েছি। কলা পাতাটা আমার খুবই ভালো লাগে, তার জন্য দেখো কলা পাতার উপরে সাজিয়ে নিয়েছি। হলুদও মাখিয়ে নেব। আর আজকে তোমাদের ইলিশ মাছের আলু দিয়ে ঝোল দেখাবো, পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো। হলুদ এবং লবণ ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটা ভালোভাবে, তারপরে মশলাগুলো করে নেব। ইলিশ মাছ তো রান্না করবো, তার জন্য মশলাগুলো সিলেতে করে নেব। এখানে নিয়েছি দেখো গোটা জিরে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো এবং পোস্ত, আদা এগুলো নিয়েছি, বেটে নেব পরপর করে। প্রথমে জিরেটা বেটে নিচ্ছি। আর সিলে বেটে রান্না করলে কিন্তু স্বাদে খুব ভালো হবে। আর এখন কিন্তু সিলে বাটা মানে মশলা উঠেই গেছে প্রায়। সবসময় তো আমরা গুঁড়ো মশলাই খেয়ে থাকি, কিন্তু আমাদের গ্রামের দিকে সবসময় প্রায় সিলে বাটে থাকা হয়। মিহি করে জিরেটা বেটে নেব। জিরেটা বাটা হয়ে গেছে, তুলে নেব। এরপরে আদাগুলো বেটে নেব। আদাগুলো তো বেটে নিয়েছি, এবারে পেঁয়াজ বেটে নিচ্ছি। পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে, তুলে নেব। এরপরে পোস্ত বেটে নেব। পোস্তটা মিহি করে বাটবো না, আধা বেটে নিয়েছি। এবারে তুলে নেব। ইলিশ মাছ রান্নার জন্য তো ইলিশ মাছের মধ্যে লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি।
এই মশলাগুলো রাখছি দেখো ঝোল বানানোর জন্য আলু দিয়ে। এখানে আলু নিয়েছি দেখো, আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে, অল্প করে সেদ্ধ করে নিয়েছি। এদিকে লাগছে দেখো টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেটে নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি, জিরে বেটে নিয়েছি, আর একটা গোটা শুকনো লঙ্কাকে আধা ভেঙে নিয়েছি। আর এদিকে নিয়েছি দেখো আদা বাটা, তেজপাতা এবং গোটা এলাচ নিয়েছি। এলাচটা এখন বাটি নিয়ে দেরিতে বাটবো, তার জন্য এলাচগুলো রেখে দিয়েছি। আর এদিকে মশলাগুলো নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এবং হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি সরষের তেল এবং কালো জিরে ফোড়নের জন্য নিয়েছি। আর এখানে তো শিলে যে মশলাগুলো বেটেছিলাম তার জলটা নিয়েছি। প্রথমে আলুগুলো একটু তেলে ভেজে নেব। আর আলুটা যখন সেদ্ধ করবে তোমরা অল্প করে লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নেবে, তাহলে ভালো হবে। দেখো আলুগুলো, দেখো মাটির উনান, আমি মাটির উনানে রান্না করি। এই মাটির উনানে এবার উনানটা আমি ধরিয়ে নেব। উনান তো ধরিয়ে নিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর রান্নার জন্য আমি সরষে তেল নিয়েছি। এই রান্নাটা সরষে তেলে করলে খুবই ভালো লাগে খেতে। আলু ভাজার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। এবারে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব, হালকা করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো খুব বেশি লাল করিনি, এভাবে হয়ে গেছে, হালকা হালকা করে লাল করে নিয়েছি। এবারে তুলে নেব। কাছ থেকে দেখাচ্ছি দেখো, আলুগুলো তো হালকা হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। এবারে মাছগুলো ভেজে নেব। দেখো মাছ ভাজার আগে তো হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম, ওর মধ্যে অল্প করে ভাজার আগে সরষের তেল মাখিয়ে নিতে হবে, তাহলে ভালো করে সরষের তেলটা মাখিয়ে নেব। ওর মধ্যে এবারে কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। খুব বেশি তেল দেবো না, হালকা হালকা করে মাছ ভাজবো, বেশি লাল লাল করে ভাজবো না। এই মাছগুলো ভেজে নিয়ে তারপরে আরও কিছু মাছ ভেজে নেব। মাছগুলো এপিট হয়ে গেছে, ওপিট লুটে দেবো। দেখো খুব বেশি ভাজবো না। এপিটটা হয়ে গেলে আমি তুলে নেব। মাছগুলো এপিটও হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। দেখো এইভাবে ভেজেছি। মাছগুলো তো ভেজে আমি তুলে নিয়েছি, আর বাকি মাছগুলো আছে এগুলো ভেজে নেব। এপিট ওপিট করে ভেজে আবার তুলে নেব। ভাজা হয়ে গেছে হালকা হালকা করে, এবারে আমি তুলে নেব। তেল বেরিয়েছে দেখো, আমি অত বেশি তেল দিইনি। দেখো তেলটা কালার কত সুন্দর হয়েছে। মাছগুলো তো ভেজে নিয়েছি হালকা করে, বেশি ভাজিনি। আর এদিকে আলুও তো ভেজে নিয়েছি, এবারে ঝোলটা তুলে নেব। প্রথমে কড়ার মধ্যে সরষে তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে দেবো। গোটা তেজপাতা, কালো জিরে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি,
একটু লাল লাল করে ভেজে নেব। টমেটো কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, পোস্ত বাটা, জিরে বাটা সবাই একটাই সঙ্গে দিয়ে ভেজে নেব। শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা ভেজে নেবে, ওর মধ্যে তিল দেওয়ার জলটা রেখেছিলাম অল্প করে দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপরে আলুগুলো দিয়ে দেবো। মশলা থেকে তেল কীভাবে ভালোভাবে ছেড়ে রেখে রাখো, এরপরে আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সেদ্ধর সময় লবণ দিয়ে রেখেছি, তার জন্য অল্পই দিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে চাপিয়ে হালকা কষিয়ে নেব। 5 মিনিট ধরে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে আমি জল দিয়ে দেবো। দেখো, এবারে আমি জল দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দেবো জল। এবারে ফুটে গেলে মাছগুলো দেবো। দেখো ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। ওর মধ্যে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোল এদিকে অল্প তাপে ফুটতে থাক, আমি এলাচগুলো বেটে নিয়ে চলে আসবো। মাছগুলো তো দিয়ে দিয়েছি, মানে এলাচ বেটে নিয়ে চলে এসেছি। একটু জল, অল্প জল দিয়ে করে এবারে এটা দিয়ে এসেছে, ওর উপরে এলাচ বাটা জলটা দিয়ে দেবো। দিলে স্বাদটা দেখবে বন্ধুরা খুব দারুণ হয়। আমি ঝোল ঝোল রাখবো, তার জন্য বেশি জুস মারবো না, এইভাবে থাকবে। আর একটু ফুটে গেলে এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি ঢেলে নেব। দেখো বন্ধুরা, ইলিশ মাছের ঝোলটা আলু দিয়ে বানিয়ে নিয়েছি। কত সুন্দর একটা কালার হয়েছে, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই রেসিপিটা জানাবে কমেন্ট করে। বন্ধুরা দেখো, ঝোল তো বানিয়ে নিয়েছি সহজেই। দেখো নিয়ে চলে এসেছি ভাত, এবং এখানে ইলিশ মাছের ঝোল নিয়েছি, আর এখানে কচু শাক রান্না হয়েছিল, অল্প করে নিয়েছি। আর বর্ষা তো অনেক দিনের আগে থেকে পড়ছে, আর ইলিশ মাছ তো উঠছে, কিন্তু আমরা খাইনি। এই প্রথমবার আমাদের খাওয়া হলো। তোমরা কারা কারা খেয়ে নিয়েছো কমেন্ট করে কিন্তু জানাবি। আর কেমন হয়েছে এই তরকারিটা আমি খেয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি মাছটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখো অবশ্যই বন্ধুরা এভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর নিত্য নতুন ব্লগগুলো যেমন আসতে থাকবে, তোমরাও সাপোর্ট করো। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে নিত্য নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।